হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগামী মাসের জন্য লক্ষ্মীর ভান্ডারে একটি বড় ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। শুনে হয়তো সবাই একটু আশ্চর্যই হবেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবশেষে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অবশেষে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এক্ষুনি জানুন, না হলে বিপদ। বিগত কয়েক মাস ধরেই বেশ কিছু মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না বা তাদের টাকা ঢুকতে টালবাহানা হচ্ছে, কখনো আগে কখনো পরে। তারা মাসের প্রথম থেকে আশায় আছেন, অথচ মাসের শেষ অবধি গিয়েও তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে না। কেন এটা হচ্ছে, কি এর কারণ? তাহলে কি সত্যি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে? অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে বিষয়টি জানিয়ে দেব। এবং কিছু কিছু সুবিধাভোগী মহিলারা আছেন যারা বিগত দিনে টাকা পাচ্ছিলেন, কিন্তু লাস্ট 2-3 মাস ধরে পরপর টাকা পাচ্ছেন না, এক চরম ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কি করবেন বা কার কাছে যাবেন বা টাকাটা আদৌ আসবে কিনা। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই নিয়ে আগামী মাস থেকে নবান্নের তরফে কি কি ঘোষণা করা হয়েছে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। অবশেষে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, জানুন এক্ষুনি, না হলে বিপদ। ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার আপডেট। আপনি কি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা মহিলা? প্রত্যেক মাসে ঠিক সময় মতো এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাই নিশ্চিন্তে রয়েছেন? তাহলে বলবো এক্ষুনি সতর্ক হয়ে যান, কারণ সম্প্রতি নবান্নের তরফ থেকে প্রতিটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা মহিলাদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমন এক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেটি না করলে সামনের মাস থেকেই আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া থেকে বঞ্চিত না হতে চাইলে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আজই সরকারের নির্দেশানুসারে করে ফেলুন এই কাজ। 2021 সালে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদ লাভ করার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে গেল, এই প্রকল্প সগৌরবে চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটির ওপর মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। তবে আগামী দিনে সারা রাজ্য জুড়ে এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আরও অনেকখানি বাড়বে বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটির ওপর মহিলার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে থাকেন। সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের মতো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও প্রতি মাসে সঠিক সময় মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আর সেই কারণেই এই প্রকল্পের উপভোক্তা মহিলারা নিশ্চিন্তে থাকেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের নবান্ন অফিসের তরফ থেকে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন মহিলাদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের সেই সকল মহিলারা যারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান, তাদের সকলকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অতি অবশ্যই লিঙ্ক করার পাশাপাশি তাদের যদি কোনো কারণবশত আইএফএসসি কোড পরিবর্তন হয় তাহলে নতুন আইএফএসসি কোড অবশ্যই জমা করতে হবে। তা না হলে সামনের মাস থেকে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি নবান্নের তরফ থেকে এও জানানো হয়েছে যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা বেশ কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় এই প্রকল্পের মাধ্যমে পাওনা টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। আর সেটা বুঝতে না পেরে তারা উল্টে সরকারকেই দোষারোপ করছেন, কিন্তু তা একেবারেই উচিত নয়। কারণ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ছাড়া এখনকার দিনে কোনো প্রকল্পের টাকাই পাওয়া যায় না। তাই প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলা সহ অন্যান্য প্রকল্পের আওতায় থাকা সকল সাধারণ মানুষদেরকে অতি দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
তাই বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আগে টাকা পেয়েছেন, অনেকেই আছেন যারা বর্তমানে পাচ্ছেন না, এবং যারা গত মাসেও পেয়েছেন আগামী মাসে তারা নাও পেতে পারেন। কারণ এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকার কারণে যদি রাজ্যের সাধারণ মানুষেরা লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সব প্রকল্পের মাধ্যমে প্রাপ্য টাকা পাওয়া থেকে বঞ্চিত হন, তাহলে তারা সেটা না বুঝে সরকারকে দায়ী করবেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা সকল সুবিধাভোগী মহিলা ও অন্যান্য সকল সাধারণ রাজ্যবাসী যারা কোনো না কোনো প্রকল্পের আওতায় রয়েছেন, তারা নিজেদের প্রাপ্য টাকা সঠিক সময় মতো পেতে হলে অতি সত্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনারা গত মাসে টাকা পেলেও এই মাস থেকে টাকা নাও পেতে পারেন, কারণ বিভিন্ন প্রকল্পের মধ্যে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, আরো অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, বিভিন্ন সুবিধাভোগী যারা আছেন তাদের অনেকেরই এই সমস্যায় ভুগছেন। তারা জানেনও না যে তাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, বা তাদের ব্যাংক পরিবর্তন হয়েছে, আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে, তাই তারা নতুন করে আইএফএসসি কোড জমা দেননি, যার ফলেও তারা টাকা পাচ্ছেন না, কিন্তু সরকারকে দায়ী করে যাচ্ছেন। তাই আপনাদেরকে বলবো, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অতি সত্বর আইএফএসসি কোড জমা দিন, যাদের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে, এবং যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা নেই তারা অবশ্যই ব্যাংকে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করুন, যাতে করে আগামী দিনে আপনাদের এই টাকা পাওয়া বন্ধ না হয়ে যায়। তাই বন্ধুরা আশা করব এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের খুবই কাজে লাগবে, যাতে আপনাদের টাকা আগামী দিনে বন্ধ না হয়। তার জন্য অবশ্যই এই কাজটি যত শীঘ্র সম্ভব করে ফেলুন। এ বিষয়ে আগামী দিনে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কারা কারা টাকা পেতে বঞ্চিত হচ্ছেন বা কারা কারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে আরো বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে সচেতন হন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।